যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে আটক করেছে স্থানীয় পুলিশ। তাকে আটকের নাটকীয় ড্রোন ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ইউএস সান। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি নিখোঁজের ঘটনায় সজীব ওয়াজেদ জয়কে আটক করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার মায়ামির বাংলাদেশ কনসুলেটকে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওয়াশিংটন ডিসি দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, বর্তমানে আটক সজীব ওয়াজেদ জয়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্বপ্ন ছিল খুবই সাধারণ, ভালোবাসার মানুষকে নিয়ে নতুন জীবন শুরু করা, কিন্তু সেই স্বপ্নই থেমে গেল এক ভয়ঙ্কর নৃশংসতায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি, যারা শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছিলেন, তাদের গল্প আজ শোক আর আতঙ্কে ভরা। চোখ ভরা স্বপ্ন আর অগণিত প্রত্যাশা নিয়ে 2025 সালের 12 অগাস্ট উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল বৃষ্টি। পরিবারের আশা, নিজের স্বপ্ন আর অদম্য পরিশ্রমকে সঙ্গী করে শুরু হয়েছিল তার নতুন এক যাত্রা। প্রতিটি দিন ছিল সংগ্রামের, শেখার, নিজেকে গড়ে তোলার। দূর দেশে থেকেও হৃদয়ের টান ছিল নিজের মানুষগুলোর প্রতি, ছিল ফিরে এসে কিছু করার অঙ্গীকার। কিন্তু নির্মম বাস্তবতা সব স্বপ্নকে থামিয়ে দিল এক মুহূর্তে। এইমাত্র হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখবেন। শুরুর অংশ শুনে হয়তো বা বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ, তাই বেশি দেরি করতে আসছি না, চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখে আসি। আমরা একটু তার বাবার সঙ্গে একটু কথা বলবো। নাহিদা বৃষ্টির যিনি বাবা, আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনার মেয়ে আসলে কিভাবে করে আপনারা জানলেন নিখোঁজ এবং মৃত্যুর বিষয়টি, সেটি যদি একটু বলতেন। আসলে আমরা জানতেছিল গত 16 তারিখ, ওখানকার 16 তারিখে, যখন আমাদের এখানে রাত, আমরা 10টা-11টা পর্যন্ত ওর সাথে কথা বলি। ওই সময় ভার্সিটিতে ছিলেন এবং ভার্সিটিতে এক সময় থাকাকালীন ওদের ল্যাবে ছিল, ল্যাবের থেকে একটা মেসেজ আসলো যে নিচে আসো, এবং ওর ল্যাপটপ, আইপ্যাড, খাবার বক্স এবং ব্যাগ এগুলি ডেস্কের উপরে ছিল। ওগুলি রেখেই আমার ওখানকার 16 তারিখ আর কি ওর নিচে নামছে ওই ছেলেটা মানে ওদের বন্ধু বান্ধব সহপাঠীর ডাকে সাধারণত আপনি সারা দিতে হয় যে একটু কাজে লাগবে, কাজ আছে। তো ওই নিচে যাওয়ার পর থেকে যেন রোডে বেড়েছে, এরপর থেকে তার যোগাযোগ পেয়েছিল, ওর ফোনও পাচ্ছি না। ওই ছিল সহপাঠী, ওর নাম হচ্ছে জামিল আহমেদ লিমন। যে আমরা জামিল আহমেদ লিমনেরও নিখোঁজ এবং তারও মৃত্যুর খবর কিন্তু আমরা জেনেছি। এরপরে আপনারা আসলে কিভাবে নিশ্চিত হলেন যে উনি আসলে নেই আপনার মেয়ে? নিশ্চিত হয়েছে যে যখন এটা নিয়ে ইউনিভার্সিটির পুলিশ প্রশাসন, তারা ওটা বিভিন্নভাবে ওরা খোঁজ করার জন্য চেষ্টা করছে। ওরা যখন ব্যর্থ হয়েছে তখন বাইরের পুলিশ স্টেশনের কাছে দিয়েছে, ওরাও তেমন একটা কিছু খুঁজে পায়নি। ইতিমধ্যে যেমন বাংলাদেশ এমবেসি থেকে একটা চাপ সৃষ্টি করছে, বাংলাদেশি যত কমিউনিটি আছে পুরো আমেরিকা জুড়ে সবাই এটার পুরো একটা আলাদা নজরদারি দিচ্ছে, বা বিভিন্ন জায়গাতে ফোন আসছে। এভাবে ওই স্থানীয় যে প্রশাসন এরা একটু তৎপর হয়েছে। পরবর্তীতে মানে গোয়েন্দা বিভাগ এটা কাজ শুরু করছে। এক পর্যায়ে তারা একটা ক্লু সৃষ্টি করতে পারছে এবং যে ঘাতক ছিল ওই ঘাতকের ওরা উদ্ঘাটন করতে পারছে। ওই ঘাতক পাওয়ার পরেই তখন ঘাতকের বাড়ি তল্লাশি চালে ওরা কিছু নমুনা সংগ্রহ করে ওরা ওই ছেলের খণ্ডিত লাশ পাইছে। এটা ইসের ভিতরে কি বলে ব্রিজের নিচে। তার ভাই আমাদের সঙ্গে রয়েছেন, জাহিদ হাসান প্রান্ত। আমরা একটু তার ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে তিনি আসলে বাংলাদেশ থেকে ইউএসএতে কবে নাগাদ পড়াশোনা করতে গিয়েছিলেন, সেখানে তিনি কি বিষয়ে পড়তেন এবং তিনি দেশে ফিরে আসা তার আবার কোনো লক্ষ্য ছিল কিনা, এই জিনিসগুলো যদি একটু। ও গত বছরই ওখানে যায়, গত বছর অগাস্টের 12 তারিখে ওর ফ্লাইট ছিল। তো ও বেসিক্যালি ওখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করার জন্য গিয়েছিল। তো ওটার প্রথম বছর চলছিল আর কি। তো ওর এই বছরই কিছুদিন পরে জুলাইয়ের ওর এয়ার টিকিট কাটা ছিল, ও বাংলাদেশে আসতো আর 1 মাসের জন্য ঘুরে যেত। আর পিএইচডি শেষ করার পরে বাংলাদেশে এসে বিভিন্ন কাজ বা বিভিন্ন কিছু করার ইচ্ছা ছিল ওর বাংলাদেশের জন্য, কিন্তু এটা তো আর হলো না। উনি বাংলাদেশে কোথায় পড়াশোনা করেছিলেন? বাংলাদেশেও ব্যাচেলার করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে বুয়েটে ও মাস্টার্স শুরু করেছিল, কিন্তু মাস্টার্স চলাকালীনই ওর পিএইচডি এনরোল হয়, অফার পায়। সো ওখানে তখন ওর চলে যায়।
ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে। আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছে বা পুলিশের কাছে কারোর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন কিনা, কিংবা বিচারের জন্য আপনারা বাংলাদেশ এম্বাসি থেকেও আপনারা কোনো প্রকার যোগাযোগ করেছেন কিনা, বা আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে? বিচার বিষয়ে কোনো কথা এখনও আমি বলিনি, যদিও বাংলাদেশের অ্যাম্বাসিডর আমাকে কল করেছিলেন, মানে ইউএস বাংলাদেশ অ্যাম্বাসিডর, উনি আমাকে কল করেছিলেন, ওর সাথে কথা হয়েছে। উনি আমাকে আশ্বাস দিয়েছেন যত ধরনের হেল্প তারা করতে পারেন তারা করবেন। আর বিচার ব্যবস্থার বিষয়ে পুলিশ আমাকে বলেছে যে ওর যে সাসপেক্ট তার বিরুদ্ধে দুইজনেরই মার্ডার কেসের যে চার্জ সেটা অ্যাড হয়েছে, যদিও ওটা মানে আগে অ্যাড ছিল না, এখন অ্যাড হয়েছে। এই পর্যন্ত এখনও আমরা বিচার নিয়ে আসলে চিন্তা করার মতো অবস্থা আসেনি, আমাদের মেন্টাল এখনও এরকম অবস্থা আসে না যে আমরা বিচার নিয়ে কি চিন্তা করবো। কিভাবে মারা গেল সেটা তো বিচার চাই অবশ্যই, যেন আমার বোন তো শুধু মারা যায় নাই, কিছু তো একটা কাহিনী আছে, কাহিনীটা বের করে জানতে পারছে ভাই যে মারা গেছে, রাষ্ট্রে মারা গেছে। এ ঘটনায় এলাকাবাসী ও স্বজনদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি দ্রুত মরদেহ উদ্ধার করে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। এত বড় একটি রাষ্ট্রে এমন নৃশংসভাবে হত্যা, এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারতেছি না। আমরা এর সঠিক বিচার চাই। গ্রেফতারি করার জন্য উপযুক্ত বিচার যেভাবে বিচার করার জন্য দরকার। একটা স্টুডেন্ট ওই কলেজ থেকে কিভাবে গেল এর বিচার আমরা চাই। ওই দেশের সরকারের কাছে একটাই দাবি, সুন্দরভাবে আমাদের বোনের মৃত্যুর দাবি আমরা একটাই জানাইতেছি, যেন আমরা সুস্থভাবে যেন বিচারটা চাই। অনেক কষ্ট করে পোলাহান পড়াইছিল, কাকা শিক্ষক তো পোলাহানও শিক্ষক করে হেপার মনে করেন বাহিরে পাঠাইছে, ভালো ছিল। আমার কাকা অনেক ভালো, আমার দুই অনেক ভালো, শাস্তি অনেক ভালো। মাঝে মাঝে যে কোরবানি সময় আসতো আমরা দেখলে ভালোই ছিল। এই এমডিকে নাকি লেখাপড়া করার জন্য গেছে। স্বপ্ন ছিল খুবই সাধারণ ভালোবাসার মানুষকে নিয়ে নতুন জীবন শুরু করা, কিন্তু সেই স্বপ্নই থেমে গেল এক ভয়ঙ্কর নৃশংসতায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জাবিল আহমেদ লিবন ও নাহিদা সুলতানা বৃষ্টি, যারা শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছিলেন, তাদের গল্প আজ শোক আর আতঙ্কে ভরা। লিমনের ভাই জুবাইর আহমেদ জানিয়েছেন, বৃষ্টিকে নিয়ে লিমন সব সময় প্রশংসা করতেন। গান, রান্না, প্রতিভা সব মিলিয়ে তাকে জীবনসঙ্গী হিসেবে ভাবছিলেন। 2 বছর ধরে থিসিস নিয়ে পরিশ্রম করছিলেন লিমন। স্বপ্ন ছিল দেশে ফিরে শিক্ষকতা করার, অথচ সেই স্বপ্নের পথেই ঘটে গেল নির্মম পরিণতি। গত 16 এপ্রিল ট্যাম্পায় তাদের সর্বশেষ দেখা যায়। সকাল 9টায় ছাত্রাবাসে লিমন এবং সকাল 10টায় ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ভবনের বৃষ্টি। এরপর থেকেই শুরু হয় রহস্যময় নিখোঁজের ঘটনা। পরদিন 17 এপ্রিল এক পারিবারিক বন্ধু যোগাযোগ করতে না পেরে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এরপর দুটি নিখোঁজ ডায়েরি করা হয় এবং অঙ্গরাজ্য ও জাতীয় ডেটাবেজে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। প্রায় 10 দিন পর শুক্রবার ফ্লোরিডায় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময় নিখোঁজ ছিলেন বৃষ্টিও। পরে তার মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবার ও স্থানীয় পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে লিমনের রুমমেট 26 বছর বয়সী মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবেহকে। হিলসবার্গ কান্ট্রি শেরিফস অফিস জানায়, জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যের ভিত্তিতেই মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। তার বিরুদ্ধে মারধর, জোর করে আটকে রাখা, প্রমাণ নষ্ট, মৃত্যুর ঘটনা গোপন এবং মৃতদেহ অবৈধভাবে সরানোর অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের সময় তিনি একটি বাড়ির ভেতরে লুকিয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোয়াট টিম মোতায়েন করতে হয়। ভিডিওতে দেখা যায় সাজোয়া যান ঘিরে রেখেছে বাড়ি, আর তিনি তোয়ালে পড়ে হাত তুলে আত্মসমর্পণ করছেন। তদন্তে উঠে এসেছে হিশাম আবু ঘরবেহ আগে থেকেই সহিংসতার জন্য পরিচিত ছিলেন। 2023 সালে শারীরিক আঘাতের অভিযোগে তাকে 2 বার গ্রেপ্তার করা হলেও পরে অভিযোগ প্রত্যাহার করা হয়। তার নিজের পরিবারও তার আচরণে আতঙ্কিত ছিল। ভাই আদালতের কাছে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন যাতে তিনি বাড়ির কাছাকাছি যেতে না পারেন, যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে তা নবায়নের আবেদন আদালতে খারিজ করে। পুলিশ বলছে তার অপরাধপ্রবণ অতীত তাকে সিরিয়াল অফেন্ডার হিসাবে চিহ্নিত করে। এমনকি পারিবারিক সহিংসতার অভিযোগে পুলিশ তার বাড়িতে গেলে তিনি নিজেকে অস্ত্রসহ অবরুদ্ধ করে ফেলেন। সবচেয়ে ভয়াবহ তথ্য এসেছে বৃষ্টির মৃত্যুকে ঘিরে। তার ভাই জাহিদ হাসান প্রান্ত জানিয়েছেন, হিশামের বাসা থেকে পাওয়া রক্তের নমুনার সঙ্গে বৃষ্টির ডিএনএ মিলেছে, যা তার মৃত্যুকে নিশ্চিত করেছে। লিমনের মরদেহ সেতুর নিচ থেকে খণ্ডিত অবস্থায় উদ্ধার হওয়া এবং বৃষ্টির সম্ভাব্য একই পরিণতির আশঙ্কা এই ঘটনাকে আরো শিউরে ওঠার মতো করে তুলেছে। বর্তমানে হিশাম হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে হত্যা সংক্রান্ত চার্জশিট প্রস্তুতের কাজ চলছে। প্রেম, মেধা আর স্বপ্নে ভরা 2 তরুণ জীবনের এমন করুণ পরিণতি এখন বড় এক প্রশ্ন তুলে দিয়েছে। বিদেশের মাটিতে আমাদের শিক্ষার্থীরা কতটা নিরাপদ? প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আপনার একটি মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। কারণ কিনা আপনি যে নিউজটা দেখে কি জানলেন, কি শিখলেন, এই কমেন্ট করলে কি হবে, দর্শকবাসী জানবে এবং যারা কানে শোনে না তাদের জন্য উপকার হবে। আর আপনি কোন দল করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আওয়ামী লীগ হয়ে থাকলে অবশ্যই জয় বাংলা লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নিউজে খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।